স্টার্ট গাইস, আজকে আমাদের রিভিশন ক্লাস হচ্ছে। রিভিশন ক্লাসে একটা নিয়ম যে আমরা খুব দ্রুত পড়বো। যেমন প্রথমবার যখন আমরা পড়াশোনাটা করি তখন অনেক ভেঙে 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 পড়ি, তার কারণ কি বিষয়গুলো একদমই অজানা থাকে। কিন্তু রিভিশন ক্লাসে কি হয়, যেহেতু জানা হয়ে গেছে ইতিমধ্যে বিষয়টা, তাই একটু দ্রুত যাব বিষয়টা, প্রথম জিনিস। এবং যখন আমরা প্রথমবার কোনো কবিতা পড়ি তখন কি হয়, একদিনে একটাই কবিতা করি, ঠিক আছে। কিন্তু যখন রিভিশন ক্লাস হয় তখন কি হয়, একদিনে 3টা বা 4টা কবিতা করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমাকে স্পিড মেনটেন করতে হবে, ঠিক আছে। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দিস। তার কারণ এটা সেকেন্ড টাইম হচ্ছে আমাদের, অলরাইট। তো আমি একটু দ্রুত যাব। আজকে যে কবিতা আমরা পড়তে যাচ্ছি রিভিশন ক্লাসে, সেটা হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। কি নাম? ওয়ান ডে আই রোট হার নেম। ওয়ান ডে মানে একদিন, আই মানে আমি, রোট মানে লিখেছিলাম, হার মানে তার, নেম মানে নাম। একদিন আমি তার নাম লিখেছিলাম। এটা কে বলছেন? এডমন্ড স্পেন্সার বলছেন। কে বলছেন? কবি এডমন্ড স্পেন্সার বলছেন। কোন যুগের কবি ছিলেন? এলিজাবেথেন যুগের কবি ছিলেন। কোন যুগের? এলিজাবেথেন যুগের কবি ছিলেন। একটা সংকলন, কবিতার সংকলন, কবিতার বই বেরিয়েছিল। বইটার নাম ছিল অ্যামোরেটি এ লিটল লাভ। বুঝতে পারলে? অ্যামোরেটি এ লিটল লাভ, সেই বইটাতে অনেকগুলো কবিতা ছিল, ঠিক আছে। তার মধ্যে সনেট 75, 75 নম্বর কবিতাটা আমাদের এখানে তুলে ধরা হয়েছে। অনেক বইতে 76ও দেওয়া আছে আবার, ঠিক আছে। এটা একটা কনফিউশন রয়েছে কিন্তু। তা যাই হোক, এই কবিতাটা এলিজাবেথ বয়েলের জন্য লেখা। কার জন্য লেখা? এলিজাবেথ বয়েলের জন্য লেখা। এই কবিতাটা কার জন্য লেখা হচ্ছে তাহলে? এলিজাবেথ বয়েলের জন্য লেখা। এলিজাবেথ বয়েল এডমন্ড স্পেন্সারের লেডি লাভ ছিলেন। লেডি লাভ যদি না বুঝতে পারছো, বর্তমান যুগে গার্লফ্রেন্ড ছিলেন। পরবর্তী সময়ে এলিজাবেথ বয়েলকে উনি বিয়ে করেছিলেন। কে বিয়ে করেছিলেন? এডমন্ড স্পেন্সার বিয়ে করেছেন। তাহলে এইটা হলো ব্যাকগ্রাউন্ড, এটা হলো কবিতার ব্যাকগ্রাউন্ড। কি ধরনের কবিতা? এটা একটা সনেট, ইটালিয়ান সনেট। সনেট সাধারণত দু ধরনের, একটা শেক্সপিয়ারিয়ান সনেট, একটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট। ইটালিয়ান সনেটেরই আরেকটা নাম হলো পেত্রাকান সনেট। তো এটাকে পেত্রাকান সনেটও বলা যেতে পারে, ইটালিয়ান সনেটও বলা যেতে পারে। ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট যেটা হলো এইটা, এটার 14টা লাইন থাকে। কটা লাইন থাকবে? 14টা লাইন। উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন। উপরের যে 8টা লাইন, গুনে গুনে দেখবে উপরে 8টা লাইন আছে, এটাকে বলা হয় অক্টেট। এই অংশটাই কি বলা হয়? অক্টেট। আর নিচে যে 6টা লাইন রয়েছে সেই অংশটা বলা হয় সেস্টেট। সেই অংশটি কি বলা হয়? সেস্টেট। লেটস গেট স্টার্ট। লাইন বাই লাইন শুরু করে দিলাম। ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড। ওয়ান ডে একদিন, আমি রোট লিখেছিলাম, হার নেম তার নাম, আপন দ্য স্ট্যান্ড, আপন মানে উপর, স্ট্যান্ড মানে বালুতট। একদিন আমি তার নাম লিখেছিলাম বালুতটের উপর, মানে সমুদ্র সৈকতে ঘুরতে গেছিল একদিন। কবি এবং তার গার্লফ্রেন্ড, ঠিক আছে। এবার কবি কি করলো, নিজের গার্লফ্রেন্ডের বা নিজের লেডি লাভের নামটা লিখে দিল সমুদ্র সৈকতে, ঠিক আছে। যেটা যে কেউ করতে পারে, হয়তো গৌরাঙ্গ যদি কোনোদিন যায়, গৌরাঙ্গ লিখে দেবে নামটা, ঠিক আছে। তো কবিও সেটাই করেছিল, এলিজাবেথ বয়েলে নামটা লিখে দিয়েছিল। তাহলে ওয়ান ডে কোনো একটা দিন, আই রোট আমি গেছিলাম, আমি লিখেছিলাম, আই রোট আমি লিখেছিলাম তার নাম। এখানে প্রশ্ন আসতে পারে কার নাম? তার নাম বলতে এলিজাবেথ বয়েলের নাম লিখেছিলেন, আপন দ্য স্ট্যান্ড বালুতটের উপর। বাট কেম দ্য ওয়েভ, কিন্তু ওয়েভ এলো। ওয়েভ মানে ঢেউ, ওয়েভ মানে ঢেউ। কেম এলো, দ্য ওয়েভ মানে ঢেউ, কিন্তু ঢেউ এলো। অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এটাকে ধুয়ে মুছে নিয়ে চলে গেল। এটাকে ধুয়ে মুছে নিয়ে চলে গেল। কোনটাকে ধুয়ে মুছে নিয়ে চলে গেল? যে নামটা লিখেছিল সেই নামটাকে নিয়ে চলে গেল। অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, ওয়াশড ইট অ্যাওয়ে মানে ধুয়ে মুছে নিয়ে চলে যাও, ঠিক আছে। এগেন, এগেন বানানটা অদ্ভুত আছে, কি অজ্ঞান হয়ে যাও না, ওয়াই আছে দেখবে। এগেন, এগেন মানে আবার। I wrote it in second hand, with a second hand. Again, আবার। I wrote it, আমি লিখলাম এটাকে, with a second hand, দ্বিতীয়বার। আমি আবার লিখলাম দ্বিতীয়বারের জন্য। আমি আবার লিখলাম দ্বিতীয়, সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয়বার, দ্বিতীয়বার। বুঝতে পারলি কিনা? তাহলে এগেন আবার, I wrote it, আমি আবার এটাকে লিখলাম, উইথ এ সেকেন্ড হ্যান্ড, দ্বিতীয়বারের জন্য। দুবার আবার লিখলাম। প্রথমবার লেখা হলো, মুছে দিয়ে চলে গেল সমুদ্র। দ্বিতীয়বার আমি লিখলাম, ঠিক আছে। এটা তো আমার এনার্জেটিক নেচারকে বোঝায়। আই এম এ লাভার, আই এম এ প্যাশনেট লাভার, আই এম সো ট্রু লাভ, আই মিন ট্রু লাভ দ্যাট আই ক্যান নট স্টপ বাই ওয়ান টাইম। একবার লিখলাম, মুছে গেল, কি হলো? দ্বিতীয়বার লিখবো। তো সেই জন্য আমার এনার্জেটিক নেচারকে শো করছে। এগেন আই রোট ইট, আবার আমি লিখলাম, উইথ এ সেকেন্ড হ্যান্ড, দ্বিতীয়বারের জন্য। বাট কেম দ্য টাইড, এবার তার থেকেও বড় শক্তি এলো, টাইড, জোয়ার এলো। টাইড মানে জোয়ার, এবার জোয়ার এলো। অ্যান্ড মেড মাই পেন্স ইজ প্রে, এবং আমার ব্যথাগুলোকে, যে কষ্ট করে লিখছিলাম, পেন্স, একটা বালির উপর তুই বড় করে নাম লিখবি, ধর তুই বড় করে নাম লিখছিস কিছু, ঠিক আছে, চিন্ময়, বড় করে কিছু নাম লিখছিস, তো জিএফ এর নামটা তোর কষ্ট হবে তো, হাত ব্যথা করবে তো, ঠিক আছে। ধর অনেক বড় বড় নাম লিখেছিস, নামটাই ধর চিত্রাঙ্গদা, ঠিক আছে, এত বড় নাম, ঠিক আছে। তো তোর হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু সমুদ্র ধুয়ে মুছে নিয়ে চলে গেল, রাইট। তুই তো আবার লিখলি, এগেন আই রোট ইট উইথ এ সেকেন্ড হ্যান্ড, আমি আবার লিখলাম দ্বিতীয়বারের জন্য। বাট কেম দ্য টাইড, এবার জোয়ার এলো। জোয়ার হলো তার থেকেও বড় ফোর্স। কেম দ্য টাইড,
অ্যান্ড মেড মাই পেন্স হিজ প্রে, এবং আমার যে পেন্স ব্যথাগুলোকে আছে সেগুলোকে নিজের শিকার বানালো। প্রে, প্রে মানে শিকার বানানো, প্রে মানে শিকার বানানো, প্রে মানে PREY, PRAY হলে প্রার্থনা হয়ে যেত, এটা PREY, আমার ব্যথাগুলোকে নিজের শিকার বানালো বা টার্গেট বানালো। বলো প্রথম 4 লাইন ক্লিয়ার কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ভেইন ম্যান সেড সি, তখন লেডি লাভ প্রথমবার বলছে, আমার প্রেয়সী, আমার গার্লফ্রেন্ড বলছে প্রথমবার, ভেইন ম্যান সেড সি। ভেইন ম্যান মানে ব্যর্থ মানুষ কোথাকার, প্রথমবার মেয়েটার কমেন্ট্রি এটা, বুঝতে পারলে? ভেইন ম্যান সেড সি, সে বললো ব্যর্থ মানুষ কোথাকার, সে বললো আমাকে, সেড সি, সে আমাকে বললো ব্যর্থ মানুষ কোথাকার। দ্যাট ডাস্ট ইন ভেন আছে, তুমি ব্যর্থ প্রচেষ্টা করছো। অ্যাসে মানে প্রচেষ্টা, ভেন মানে অর্থহীন, ভেন মানে ব্যর্থ প্রচেষ্টা, বুঝতে পারলে? ভেন মানে ব্যর্থ, অ্যাসে মানে প্রচেষ্টা, তুমি ব্যর্থ প্রচেষ্টা করছো। ডাস্ট, ডাস্ট মানে কি? ডু, ডাস, ডাস্ট একই জিনিস, বুঝতে পারলে কি না? ঠিক, তাহলে কি ভেইন ম্যান সেড সি, সে বললো ভেইন ম্যান ব্যর্থ মানুষ কোথাকার। দ্যাট ডাস্ট ইন ভেন আছে, তুমি তো ব্যর্থ প্রচেষ্টা করছো, তুমি ফিউটাইল, ফিউটাইল মানে ক্ষণস্থায়ী এফোর্ট দিচ্ছ, বুঝতে পারলে কিনা? এইটা বললো। এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা। এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা, এইটা বললো মেয়েটি। মেয়েটা বললো আমি তো নিজেই মরে যাবো, আমি মরণশীল জিনিস, আমি মরণশীল জিনিস, আমি তো নিজেই মরে যাবো, তো আমার নামকে অমরত্ব প্রদানের চেষ্টা করছো কেন, মানে সবসময় বাঁচিয়ে রাখবার চেষ্টা করছো কেন? সম্ভবত মেয়েটার কমেন্ট্রির মধ্যে ইনডাইরেক্টলি মোমেন্টো মরির, বাইবেলের, দ্য বাইবেলের, হোলি বাইবেলের মোমেন্টো মরির কথা রয়েছে। মোমেন্টো মরি মানে কনসেপ্টটা কি? আমরা মাটি থেকে এসছি এবং মাটিতেই মিশে যাব। উই কাম ফ্রম ডাস্ট অ্যান্ড উই ডাই ইন ডাস্ট, বুঝতে পারলে? মোমেন্টো মরি কনসেপ্ট। তাহলে যাই হোক, এখানে লেডি লাভটা বললো যে মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা। ফর আই মাইসেলফ লাইক টু দিস ডিকে, আমি নিজেই ধ্বংস হয়ে যাব, আমি নিজেই একটা দিন ধ্বংস হয়ে যাব। মেয়েটা বলছে, মানে দ্য গার্ল ইজ প্র্যাকটিক্যাল, দ্য গার্ল ইজ প্র্যাকটিক্যাল, ঠিক আছে? ফর আই মাইসেলফ লাইক টু দিস ডিকে, আমি নিজেই এইভাবে ধ্বংস হয়ে যাব, ঠিক আছে? আর তুমি আমার নামকে অমর করে রাখার চেষ্টা করছো। অ্যান্ড ইক মানে অলসো, ইক মানে অলসো, অ্যান্ড এবং অলসো মাই নেম, আমার নামটাও বি ওয়াইপড আউট লাইকওয়াইজ, একইভাবে ধুয়ে মুছে যাবে। বি ওয়াইপড আউট, ধুয়ে মুছে যাবে। লাইকওয়াইজ, লাইকওয়াইজ মানে একইভাবে, সিমিলিয়ারলি, একইভাবে। তাহলে কি বললো? মেয়েটার কমেন্ট্রি হয়ে গেল। দেখো 4টা লাইনে মেয়েটার কমেন্ট্রি ছিল। ভেন ম্যান সেড সি, ব্যর্থ মানুষ কথাকার, সে বললো দ্যাট ডাস্ট ইন ভেন আছে, তুমি ব্যর্থ প্রচেষ্টা করছো। এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা। ফর আই মাইসেলফ লাইক টু দিস ডিকে, আমি তো নিজেই ধ্বংস হয়ে যাব। টু দিস ডিকে, ডিকে মানে ধ্বংস হওয়া, ডিকে মানে ধ্বংস হয়ে যায়। মাইসেলফ মানে আমি নিজেই, স্যাল লাইক টু দিস ডিকে, এইভাবে ধ্বংস হয়ে যাব। অ্যান্ড এবং একইভাবে, অ্যান্ড মানে এবং অলসো সাথে সাথে, মাই নেম, আমার নামটাও বি ওয়াইপড আউট, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। লাইকওয়াইজ একইভাবে বা সিমিলিয়ারলি, লাইকওয়াইজ মানে সিমিলিয়ারলি বা একইভাবে। বলো এইটুকু ক্লিয়ার সবার কাছে? নট সো কোডাই, এবার ছেলেটা এবার বলছে নট সো কোডাই, না 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 সেটা আমি হতে দেব না। নট সো কোডাই, না 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 সেটা হতে দেব না, আমি বললাম। লেট বেজাথিং ডিভাইস, বেজাথিং মানে নিচু মানের জিনিস, নিম্নমানের প্রকৃতি, নিম্নমানের জিনিস। লেট বেজাথিং ডিভাইস, যেগুলো নিচু মানের জিনিস সেগুলো ধুলোয় মিশে যাক। লেট বেজাথিং ডিভাইস, ডিভাইস মানে ডেস্ট্রয়, লেট বেজাথিং টু বি ডেস্ট্রয়েড। কি বুঝতে পারলে? যেগুলো নিচু মানের জিনিস সেগুলো ধ্বংস হয়ে যাক, বা যেগুলো নিচু মানের জিনিস সেগুলোকে ধ্বংস হয়ে যেতে দাও, কিছু এসে যায় না। টু ডাই ইন ডাস্ট, সেগুলো ধুলোয় মিশে যাক। টু ডাই ইন ডাস্ট, সেগুলো ধুলোয় মিশে যাক। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, কিন্তু তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা। তুমি বেঁচে থাকবে কিসের দ্বারা? খ্যাতির দ্বারা। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, মানে তিনি কি বললেন? ছেলেটা কি বলছে? এডমন্ড স্পেন্সার কি বলছে? লাভার বয়টা কি বলছে? এডমন্ড স্পেন্সার বা বয়ফ্রেন্ডটা কি বলছে? দেখ বলছে নট সো কোডাই, না 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 তো এটা ঠিক নয়। তুমি যেটা বলছো যে তুমিও মিশে যাবে, তোমার নামটাও গায়েব হয়ে যাবে, তুমিও অদৃশ্য হয়ে যাবে, এটা ঠিক নয়। লেট বেজাথিং ডিভাইস, যেগুলো নিচু মানের জিনিস সেগুলোকে ধ্বংস হতে যাও, সেগুলোকে ধুলোয় মিশে যেতে দাও। টু ডাই ইন ডাস্ট, ধুলোয় মিশে যাক। কোনগুলো? নিচু মানের জিনিসগুলো। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, কিন্তু তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা। তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা, তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন, ফিজিক্যালি ডেথ হয়েছে, বাট হি ইজ ইমর্টাল, তিনি তো বেঁচে আছেন, রাইট? তো ঠিক সেই রকম ব্যাপারটা, রাইট? ব্যাপারটা বুঝতে পারছো যে খ্যাতির দ্বারা বাঁচিয়ে রাখবো আমি তোমাকে। মাই ভার্স ইউর ভার্চু রিহার্সাল ইটারনাইজ, মাই ভার্স আমার কবিতাগুলো,
মাই ভার্স, আমার কবিতাগুলো, ইয়োর ভার্চু, তোমার সদ্গুণগুলোকে, ভালো গুণগুলোকে, বিউটি, অনেস্টি, লয়ালিটি, ঠিক আছে, এই জিনিসগুলোকে, পেশেন্স, ঠিক আছে, সফট ফিলিংস, এই জিনিসগুলো, তোমার ভার্চুগুলোকে, রিহার্সাল ইটারনাইজ, যেগুলো দুর্লভ, রেয়ার মানে দুর্লভ, যেগুলো দুর্লভ, স্যার ইটারনাইজ, আমার কবিতা তোমার দুর্লভ গুণগুলোকে ইটারনাইজ করে রাখবে, মানে অমর বানিয়ে রাখবে, মানে কি অমর বানিয়ে রাখবে। and in হেইন মানে হেইভেন, স্বর্গ, হেইন মানে স্বর্গ, and in the হেইন, স্বর্গে, রাইট ইউর গ্লোরিয়াস নেম, এবং স্বর্গেও মানে আকাশে, স্বর্গে লিখবো তোমার গৌরবোজ্জ্বল নাম, গ্লোরিয়াস নেম মানে গৌরবোজ্জ্বল নাম, গ্লোরিয়াস নেম মানে গৌরবোজ্জ্বল নাম, রাইট মানে লেখা হবে, রাইট মানে লেখা হবে, এবং স্বর্গেও লেখা হবে তোমার গৌরবোজ্জ্বল নাম, মানে আমরা ফিজিক্যালি মরে যাব, উই উইল ডাই ওয়ান ডে ফিজিক্যালি, বাট উই শ্যাল লিভ বাই ফেম, উই শ্যাল লিভ বাই ফেম, ঠিক আছে। Here when as, যখন death shall all the world subdue মানে গিলে খাওয়া, subdue মানে গিলে খাওয়া, যখন মৃত্যু সারা পৃথিবীকে গিলে খাবে, যখন মৃত্যু সারা পৃথিবীকে গিলে খাবে, our love shall live, আমাদের প্রেম বেঁচে থাকবে, our love shall live, আমাদের প্রেম বেঁচে থাকবে, and the later life renew, পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে, মানে পরবর্তী প্রজন্ম, আমরা মরে যাব কিন্তু পরবর্তী প্রজন্মে যতবার এই কবিতা পড়া হবে আমাদের প্রেমকে ডিসকাস করবে, সবাই আলোচনা করবে, এবং তাদের আলোচনার মধ্যে আমরা বারবার বেঁচে ফিরবো। এইটা হচ্ছে কনসেপ্ট, বুঝতে পারলে কিনা? মানে ফিজিক্যালি উইল ডাই, মানে শারীরিক দিক থেকে আমরা মরে যাব, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস, বাট উই শ্যাল লিভ বাই ফেম, আমরা কি দিয়ে বেঁচে থাকবো? খ্যাতির দ্বারা বেঁচে থাকবো। যতবার জেনারেশন টু জেনারেশন এই কবিতাটাকে পড়বে ততবার আমরা বেঁচে উঠবো তাদের আলোচনার মধ্য দিয়ে। আজকেও যখন আমরা পড়ছি, আমরা এলিজাবেথ বয়েলকে